ওং নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের আলোচনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ থেকে অর্থাৎ 8ই জুলাই থেকে 14 এবং 13 জুলাইয়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আগামী 7 দিন যে বিশেষ পরিবর্তনগুলো দিতে চলেছে স্বয়ং চন্দ্রদেব, সেটা নিয়ে আজকের ভিডিওর আলোচনার বিষয়। ঠিক কোন কোন জায়গায় কোন কোন সমস্যা আপনার দূর করাবে, কোন জায়গায় আপনাকে উন্নতি দেবে, কোন ক্ষেত্রে আপনাকে সফলতা দেবে, কোন ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। বিগত কয়েকদিন ধরে যে আপনারা সমস্যাগুলো ফেস করে আছেন, সেই সমস্যার বিশেষ কিছু সমাধান প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে যে সমস্যা, লেনদেনের ক্ষেত্রে যে প্রতারণা, সম্পর্কের জায়গায় সমস্যা, কাজের জায়গায় রাজনৈতিক পরিবেশ, কাজের প্রেশার বেশি, টার্গেট বেশি, মানসিক চাপ নানান দিক দিয়ে কিন্তু আপনাকে সমস্যা দিচ্ছে। তো সেই জায়গা থেকে বিশেষ কিছু পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, কারণ আপনারা নিশ্চয়ই জানেন চন্দ্রদেব প্রতি 2 দিন 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে এবং প্রত্যেক মানুষের জীবনে তা ভালো মন্দ দুটো দিকই প্রভাব ফেলে থাকে। তো ঠিক আপনার জন্য কেমন প্রভাব দিতে চলেছে সেটা আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিন ওং নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়, অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো চলুন, সর্বপ্রথমত হচ্ছে আগামীকাল অর্থাৎ 8ই জুলাই পর্যন্ত চন্দ্রদেব আপনার রাশি সাপেক্ষে ঠিক 10ম ঘরে গোচর করবে, যা আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত একটা ভালো প্রভাব দিয়ে যেতে লক্ষ্য করা যাচ্ছে। আপনার কর্মের জায়গায় যে কম্পিটিশন ছিল, যে টার্গেট ছিল, সেটা কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন এবং টার্গেট পূরণের সম্ভাবনা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করবেন, আপনার কর্মক্ষেত্রে বেশ কিছু চাপ আপনি কিন্তু কাটিয়ে উঠতে পারবেন এবং আপনি কাজের জায়গায় একটা ভালো সুনাম লাস্ট অবধি অর্জন করতে পারছেন বা পারবেন। কারো কারো কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে, কর্মের জায়গায় প্রমোশনাল, বেতন বৃদ্ধি, এরকম কিছু শুভ খবর আপনাকে কিন্তু দিতে পারে বা আপনার জন্য রয়েছে। আপনি সেখান থেকে বেশ কিছু প্রাপ্তির যোগ লক্ষ্য করছেন। সে জায়গায় কিন্তু দিনকাল আপনাদের জন্য বেশ ভালো রয়েছে। পুরনো ইনভেস্টমেন্ট, পুরনো প্রপার্টি আপনাকে একটা বড় রিটার্ন দিতে পারে। আর্থিক ক্ষেত্রে একটা উন্নতি দেবে। পারিবারিক ক্ষেত্রে বেশ কিছুটা শান্তিপূর্ণ ভাব বজায় থাকতে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম প্রেশারের মধ্যে রয়েছেন, আপনাদের ওই প্রেশার চিন্তাগুলো কিন্তু দূর হবে এবং পরিবারের জায়গাটা কিন্তু অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদেরকে চন্দ্রদেব দিতে চলেছে, সেটা হচ্ছে কি আপনার রাশি সাপেক্ষে ঠিক একাদশ ঘরে গোচর করে যাবে আগামী 3 দিনের জন্য, অর্থাৎ দ্বিতীয় থেকে চতুর্থ দিন। এই যে 3টা দিন আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে, কারণ একাদশ ঘরে আপনার রাশি সাপেক্ষে চন্দ্রদেব গোচর করবে, যা আপনার কেরিয়ারে উন্নতি, সফলতা, আর্থিক ক্ষেত্রে উন্নতি, প্রাপ্তিযোগ নানান দিক দিয়ে কিন্তু একটা পজিটিভ পরিবর্তন দিতে চলেছে, বা সেই ঘর থেকে সেগুলো কিন্তু বিচার করা হয়। তো ওভারঅল দেখা যাবে আগামী 3 দিনের মধ্যে আপনার এক্সট্রা ইনকামের রাস্তা খুলে যাবে, বা আপনি এক্সট্রা কোনো কাজে জয়েন করবেন। যারা পার্ট টাইম বেসিস কোনো কাজের জন্য চেষ্টা করছেন, তাদের সেই সুযোগটা থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে। বিদেশে যারা অনেক দিন ধরে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কোনো ভালো সুফল আসতে পারে, ভালো কিছু প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা চাকরির জন্য অনেক দিন ধরে যোগাযোগ করছেন, তাদের চাকরি ক্ষেত্রে কোনো সফলতা আসতে পারে, চাকরির জায়গায় কোনো ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। কারো প্রমোশন আটকে ছিল, প্রমোশন হতে পারে। বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আপনি কিন্তু পাচ্ছিলেন, কিন্তু সেটা কনফার্ম হতে পারছিলেন না, ওই জায়গায় কিন্তু একটা শুভ খবর আপনি নিশ্চিতভাবে পাবেন। আশেপাশে অলরেডি বুধ এবং সূর্যদেবের বিশেষ কৃপাদৃষ্টিও আপনার এই ঘরে রয়েছে, যার কারণে নিঃসন্দেহে বলা যায় আগামী এই 3টা দিন কুম্ভ রাশির সাপেক্ষে অত্যন্ত প্রভাবশালী এবং পরিবর্তনশীল হতে চলেছে। আপনারা যারা অনেক দিন ধরে কোনো ইচ্ছাকে মনের মধ্যে পুষে রেখেছেন, কিন্তু সেটা পূরণ করতে পারেননি বা পূরণ হয়নি, অনেক দিন ধরে ধৈর্য ধরে রেখেছেন সেই ইচ্ছাকে পূরণ করার জন্য, সেই সময়টা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো থাকবে। আপনার কোনো সময় ইচ্ছা পূরণ করার জন্য দিনকালটা কিন্তু অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার পিতার কাছ থেকে ভালো কোনো আর্থিক সহযোগিতা
পেতে পারেন। আপনি সামাজিক কাজকর্মের ক্ষেত্রে ভালো সুনাম পাবেন। সোসাইটিতে আপনার বেশ ভালো নাম সুনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার সাথে মিলতে পারে, আপনার সাথে যোগ হতে পারে, আপনার সঙ্গে মিলে কোনো কাজে জয়েন করার প্ল্যান নিয়ে আসতে পারে বা তাদের সহযোগিতা খুব ভালো পাবেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা বিদেশে অনেক দিন ধরে যাওয়ার প্ল্যান তো করছেন কিন্তু বিদেশ যাওয়ার আপনার সুযোগ হয়নি, এবার কিন্তু সে জায়গাটায় সুযোগ বেশ ভালো থাকবে। সম্পর্ক রিলেশনের জায়গায় নানান দিক দিয়ে টানাপোড়েন পরিস্থিতি আপনারা ফেস করে আসছেন বিগত কয়েকদিন মাস ধরে, তো সেই জায়গাতে অবশ্যই উন্নতি নিশ্চিতভাবে থাকবে। এমনকি যাদের প্রেম ছিল না, যাদের বন্ধু বান্ধব ছিল না, তাদের জায়গায় কিন্তু একটা ভালো যোগাযোগ, ভালো মেলবন্ধন তৈরি হতে লক্ষ্য করা যাবে। এছাড়া যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড তাদের জন্য ইনভেস্টমেন্টের ভালো সুযোগ থাকবে। আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। আগামী 3টা দিনে আপনি ভালো লাভই করবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বলা যায়, যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, কোনো ভালো জায়গায় অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন, ভালো কিছু ডিসিশন নেবেন প্ল্যান করছেন, তো সেই ক্ষেত্রে সময়কাল নিশ্চিতভাবে অত্যন্ত ভালো থাকবে। আপনারা সেখানে অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন। এছাড়া পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে বলা যায়, আপনারা যারা সন্তানদের নিয়ে কোনো চিন্তায় ছিলেন, সন্তান প্রাপ্তি বা সন্তানদের কেরিয়ার, তাদের স্বাস্থ্য নিয়ে অনেক বেশি বিগত কয়েকদিন মাস ধরে আপনারা খুবই চাপের মধ্যে রয়েছেন, টেনশনে রয়েছেন, আপনাদের ওই চিন্তা দূর হবে এবং তাদের কেরিয়ারে বরং বেশ কিছু পজিটিভিটি লক্ষ্য করবেন। তাদের জন্য আপনি বেশ ভালো সুনাম পাবেন, তাদের জন্য আপনার বেশ গর্ববোধ হতে পারে এমনটা সুযোগ কিন্তু তৈরি করছে, এইটা কিন্তু লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে বলা যায়, তার পরবর্তী 2টো দিন অর্থাৎ 5ম এবং 6ষ্ঠ দিন আপনাকে একটুখানি ধ্যান রাখতে হবে, কারণ চন্দ্রদেব সেই মুহূর্তে আপনার রাশি থেকে ঠিক দ্বাদশ ঘরে গোচর করবে। এই 2টো দিন আপনাকে একটু বিশেষভাবে ধ্যান রাখতে হবে। তাও আবার কখন, যদি না আপনার জন্মছকে চন্দ্রের সাথে কোনো অশুভ গ্রহের উপস্থিতি বা তার দৃষ্টি না থাকে। যদি সেখানে এরকম কিছু রয়েছে তাহলে একটুখানি আপনাকে ধ্যান রাখতে হবে যে কি আপনার খরচপাতি যাতে বেশি না হয় সেটাকে ধ্যান রাখতে হবে। আপনার কোনো বিষয় নিয়ে যেন খুব চিন্তা না বেড়ে যায় বা আপনি চিন্তা না করেন সেদিকে খেয়াল রাখতে হবে। আর হচ্ছে কি আপনার একাধিক কিছু মানসিক চাপের পরিবেশ তৈরি হতে পারে, তো সেই জায়গাকে আপনাকে ম্যানেজ করে চলতে হবে। কিছু জায়গায় আপনার শত্রুরা আপনার পিঠ পিছে ঝামেলা করার চেষ্টা করতে পারে, সেটা আপনি নিজে বুঝতে পারবেন। তো সেটাকে যদি আপনারা আগে থেকে ম্যানেজ করে নিতে পারেন তাহলে শত্রু ঝামেলা থেকে আপনি নিজেকে রক্ষা করে নিতে পারবেন বা বেটার রেজাল্ট সেখান থেকে আপনি পেতে পারেন। এছাড়া আপনার কিছু যাত্রা হতে পারে, অনিচ্ছাকৃত কিছু যাত্রা বাড়তে পারে, কিছু খরচপাতি এক্সট্রা বাড়বে, আর আপনার ইমিউনিটি সিস্টেম সামান্য কিছু ডাউনফল হলেও হতে পারে, স্বাস্থ্য কিছুটা অবনতি থাকলেও থাকতে পারে। এই কয়েকটা ব্যাপার রয়েছে। তবে বিদেশি কাজকর্মে, বিদেশি যাত্রায়, বিদেশি কোম্পানিতে যোগাযোগ ভালো থাকবে, আপনি সেদিকে নজরদারি রাখতে পারেন, তাহলে কিন্তু বিষয়টা ভালো হবে। আর যারা লোন নেওয়ার চেষ্টা করছেন লোন প্রাপ্তি হতে পারে, এটার একটা সম্ভাবনা। চাকরিতে পরিবর্তন চাইছেন সেটা হয়ে যেতে পারে, এরকম কিছু সুযোগ সুবিধা কিন্তু আপনি পেতেও পারেন, সম্ভাবনা রয়েছে। আর একটু যদি দেখে নেবেন, যদি খারাপ রয়েছে তাহলে একটু সতর্ক থাকবেন। এর পরবর্তী লাস্ট যে 7ম দিন, যেটা কেমন যাবে, যেটা আপনার রাশিতে চন্দ্রদেবের উপস্থিতি হয়ে যাবে, যেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত একটা শুভ পরিবর্তন নিয়ে আসবে। এই গত 2 দিনের যে ঝামেলাটা কিন্তু আপনার একদিনে মিটে যেতে পারে, সমস্যার সমাধান হবে এবং আপনি একটা ভালো প্রতিষ্ঠিত জায়গায় নিজেকে প্রতিষ্ঠান করতে পারবেন বা আপনার নাম সুনাম বেশ ভালো থাকবে, পপুলারিটি বাড়বে, ইনকাম বাড়বে এবং একটা নিজের মধ্যে কনফিডেন্সিয়াল একটা ব্যাপার খুব ভালো কাজ করতে লক্ষ্য করা যাবে। তো সেই জায়গায় আপনাদের জন্য দিনকাল খুব ভালো থাকবে, আপনি অবশ্যই ভালো থাকবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়, অবশ্যই ভালো লাভবান করবেন, উন্নতি অবশ্যই হবে। ভালো থাকবেন।